নগ্ন সমাজের নষ্ট প্রতিমা। जय काली जय माँ काली जय काली जय माँ काली जय काली जय माँ काली जय जय काली माँ जय काली जय माँ काली जय काली जय माँ काली जय काली जय माँ काली जय जय काली माँ दाउन मुझे संतने दी मोनेर काली माँ मंदिरेते मंगलेरी प्रदीप जाले माँ दाउन मुझे संतन दी मोनेर काली माँ मंदिरेते मंगलेरी प्रदीप जाले माँ अंजलि देव आज ओई रांगा चरणे अंजलि देव आज ओई रांगा चरणे चरणे थाके जानो तोमार गदी माँ जय काली जय माँ काली जय काली जय माँ काली जय काली जय माँ काली जय जय काली माँ শুধু ফুলে হয় না পুজো ভক্তি যে চাই মনে ভালোবাসা থাকে জানো সবার জীবনে শুধু ফুলে হয় না পুজো ভক্তি যে চাই মনে ভালোবাসা থাকে জানো সবার জীবনে মনের যত কালো আজ সবাই মুছে ফেলো মনের যত কালো আজ সবাই মুছে ফেলো এক হয়ে মিশে যে দূরে থেকো না জয় কালী জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় জয় কালী মা জয় কালী জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় জয় কালী মা শোনো না আকাশটা কেমন অন্ধকারে ঢেকে গেছে মনে হচ্ছে এখনই ঝড় উঠবে চলো আমাদের এখান থেকে এখনই বাড়িতে ফিরতে হবে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো তাছাড়া বাড়িতে আমাদের বড় মেয়ে একা সে নিশ্চয় ভয় পাবে আমাদের রূপসা হঠাৎ কেঁদে উঠলো কেন ওর নিশ্চয় খিদে পেয়েছে দেখো না ওর জন্য কিছু ব্যবস্থা করতে পারো কিনা কোথায় আর খাবার পাবো অচেনা অচেনা জায়গা কষ্ট করে কারো কাছে কিছু চাইতে সাহস পাচ্ছি না তখন বলেছিলাম অনেক দূরের রাস্তা সকাল সকাল চলো বাড়ি ফিরতে যে রাত হয়ে যাবে ওই গাড়ি আসতে দেরি করেছে বলেই তো আসতে এত দেরি হয়েছে তাছাড়া আমি বুঝবো কেমন করে যে এত রাত হবে ঠিক আছে বাবা ঠিক আছে কিন্তু বারবার করে বলেছিলাম সবকিছু ঠিকঠাক গুছিয়ে নাও কিন্তু তুমি তাড়াহুড়ো করতে গিয়ে রূপসার দুধের বোতলটাই আনতে ভুলে গেছো বাবা অত ছটফট করতে হবে না আমি দেখছি কোথা থেকে খাবারের ব্যবস্থা করে যায় তুমি ওই গাছতলায় বসে থাকবে আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না ঠিক আছে তাছাড়া রাজা গাড়িটা নিয়ে যে কোথায় গেল এখনো তার দেখা নেই রাজা তুমি সাবধানে যেও তাড়াতাড়ি ফিরে এসো কি আমার গাটা সমসম করছে কেন মনে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটবে না 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 আমার মনের ভুল ধারণা মা মাগো তুমি তো জগতের মঙ্গলময়ী মা তাই তুমি সবার মঙ্গল করো আর আমার জীবনকে দেখে রেখো সে যেন কোনো বিপদে না পড়ে না সোনা কাঁদে না চুপ করো তোমার বাবা তোমার জন্য দুধের ব্যবস্থা করতে গেছে সে যে এখনই ফিরে আসবে সোনা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এই সন্দীপ একটা মুরগি দেখতে পাচ্ছি না তো আরে আসবে গুলো আসবে আরে একটু ধৈর্য ধরুন চুরি করতে এসে এত ব্যস্ত হলে কি হয় চলো মশা কামড়াচ্ছে তো কামড়াবে গরু কামড়াবে আমরা যেমন ওদের কামড়ানোর জন্য ওত পেতে বসে আছি ওরাও তো আমাদের জন্য বসে আছে নাকি সামনে দেখ একটা মহিলা বসে আছে বলে হচ্ছে ঠিক বলছো তুমি একদম ঠিক বলেছো তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি
তুমি একটা বিপদে পড়েছো। দেখো এই পাশে আমার গুরু আছে, গুরুর ক্যাম্প আছে, তুমি ওখানে চলো, গুরু সব ঠিক করে দেবে। না না ঠিক আছে, আপনি যান। তাছাড়া আমার স্বামী এখনই এসে পড়বে, আর আমি আপনার সঙ্গে চলে গেলে ও যে আমাকে খুঁজেই পাবে না। আরে বাবা, ওসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এই তো পাশেই ক্যাম্প। তোমার স্বামী এলে না হয় আমি ডেকে নিয়ে যাব। চলো এখন আমার সঙ্গে চলো তো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি গুরুর সঙ্গে কয়েকটা কথা সেরে নিই। গুরু, কি খবর সন্দীপ? আমাকে কিন্তু পাক্কা 10,000 টাকা দিতে হবে। পুলিশ করে সন্দীপ, পুলিশকে সামান্য একটা মেয়ের জন্য 10,000 টাকা? গুরু, এ সামান্য নয় গুরু, এ অসামান্য। একটাবার তুমি যদি ঘন্টার ফাঁক দিয়ে দেখো না গুরু, তোমার টোটাল বডি নিয়ে 440 ভোল্ট পাস হয়ে যাবে। আরে বাবা, এনেছি তো, দেখো না, দেখে নাও, দেখে নাও। আরে বাবা, এই ব্যাপারে তোর উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। তা সন্দীপ, মেয়েটা ঝাড়া হাত পাতো? ওখানেই তো কেলো করেছে গুরু। সন্দীপ, ওর কোলে 2 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। আরে শালা, ওটাকে আবার জোটালি কেন? আরে কি করবো গুরু, ওই বাচ্চা মেয়েটাকে কি গলা টিপে মেরে? না সন্দীপ, না, মেয়ের কাজ নেই। লোকে বলে শিশু হত্যা মহাপাপ। তা তুই এক কাজ কর সন্দীপ, ওই বাচ্চা মেয়েটাকে অন্য কোথাও বিক্রি করে দে। তাতে যদি 2-10,000 আসে, সেটাই তো আমাদের লাভ। তাহলে কথা পাক্কা গুরু? পাক্কা। আসলিটা নিচ্ছে তুমি, আর ফাউটা আমার। ওই মেয়েটাকে আমি পতিতা পল্লীর কোনো মাসির কাছে ঠিক বেচে দেবো। গুরু, দেখো না কে আসছে, আমার তো মনে হচ্ছে ওই মহিলাটার স্বামী। অশোক, অশোক সন্দীপ বাস্তবে আমার নাম কালী শঙ্কর। মহাভারতের সকলে আর রামায়ণের মন্থরার পাইল করা মালামে কালী শঙ্কর। এর না খেলা যে কি মারাত্মক সেটাও জানে না। চাল মারব, চালে একটা খাবলা মাংস আমি গিলে খাবো। এই যে শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এত কেমন নয়। না মানে, এটা আমার গুরুর ক্যাম্প। গুরুর ক্যাম্প? আরে শুনুন, শুনবেন তো? আরে বাবা, ক্যাম্পের থেকে এটা কি খুব খারাপ জায়গা? ও সন্দীপ, এ তো খুব বড় মেয়ে গো, বড় মেয়ে। যাক বাবা, তুমি আমার কাছে থাকবে, খাবে, শোবে। তুমি আমার কাছে শোবে কেন? আরে বলছি যাও, একটা কিছু হবে গো। তা আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আর আমার স্বামী, তার কি হবে? আরে বাবা, ছাড়ো না তোমার স্বামীর কথা। আজ থেকে তোমার স্বামীর জায়গাটা আমার গুরু পূরণ করে দেবে। না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আপনি আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে ফিরিয়ে দিয়ে আসবেন। চলুন। তাই বললো? তোমার রূপ যৌবন আমাকে একদম পাগল করে দিয়েছে। এসো, এসো আমার কাছে, এসো, এসো। অনেক টাকা দেবো। না, চাই না আমার টাকা। আমার বিশাল বাড়িতে তোমায় থাকতে দেবো। ওই বিরাট বাড়িতে আমার কাছে ফুটপাত অনেক ভালো। শালা, চুরি করতে এসে আমার টাকার স্বপ্ন শেখাচ্ছে। বলো, তুমি আমার কথায় রাজি? না না না, আমি মরবো তবু কিছুতেই আপনাদের নোংরা প্রস্তাবে আমি রাজি হব। রাজি হবি না মানে তোর বাপ হবে রে, তোর বাপ। কি করে বেলাইনের মালকে লাইনে আনতে হয় এটা আমার খুব ভালো জানা। এখন গলা টিপে মেরে রাস্তায় ওই ক্ষুধার্ত শাল কুকুরের সামনে আমি ফেলে দেব। রাধা, এই নাও তোমার মেয়ের জন্য দুধ এনেছি। কি আপনারা? রাধা, রাধা, আমি তোমার মেয়ের জন্য দুধ এনেছি। সারা সারা সময় পেলে
এই সালি, তোর স্বামীটা তো গেল, তোর বাচ্চা মেয়েটা যদি চলে যায় তাহলে রইলটা কি? তার থেকে তুই আমার এই ছোট্ট চাটুকু মিটিয়ে দে। না, আপনি আমাকে থামেন না। ও সন্দীপ, এতে এখনো সত্যি না, সত্যি না তো গেল না দেখছি। ও সন্দীপ, তুমি এক কাজ করো, ওই বাচ্চা মেয়েটাকে গলা টিপে মেরে দাও। ওকে মারবেন না, ওকে আমার কাছে ফিরিয়ে দিন না। আমি আপনার পায়ে ধরে বলছি, ওকে মারবেন না। বল, আজ সত্যিপনা করবি না, বেয়াদবি দেখাবি না, তাহলে বল আমার প্রস্তাবে তুই রাজা। আমি আপনাদের প্রস্তাবে গুরু, মালটা তো পুরোপুরি লাইন এসে গেল গুরু। তাই তো দেখছি সন্দীপ, তাই তো দেখছি। আমার বাড়ি পোষা কুত্তাটার গায়ে আমি যেমন করে হাত বোলাই, ঠিক তেমনি করে ওর সারা শরীরে আমি হাত বোলাচ্ছি। খুব আনন্দ হচ্ছে তাই না বাবু মশাই? স্বামীর মুখ থেকে আমাকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে মনে করেছেন আপনারা জিতে গেছেন? না না বাবু মশাই, না। আজ আপনারা অন্যায় করছেন, এর বিচার একদিন হবেই হবে। বিচার হবে, বিচার। পুলিশের গাড়ি এদিকেই আসছে, আজ আমরা ধরা পড়ে যাবো। তুই এক কাজ কর, ওই বাচ্চা মেয়েটাকে ওই ডাস্টবিনে ফেলে দেয়। হ্যালো হ্যালো দাদা, আমি বুলেট বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র কাকদ্বীপ থেকে লাস্ট ট্রেনটা ক্রস করলো। হ্যাঁ হ্যাঁ, ট্রেন থেকে 3-4 জন নেমেছে দাদা। হ্যাঁ কি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটা তো পানের দোকানে ঢুকে পান কিনছে। কি করবো দাদা, পানের দোকান বন্ধ না হওয়া পর্যন্ত মালটাকে আটকে রাখবো? এই রে, মালটা এখানে এসে গেছে দাদা। ফোনটা এখন রাখছি। নমস্কার মাস্টার মশাই। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আজ শিক্ষক দিবস, আমি আপনার ছাত্র। আপনি আমাকে চিনতে না পারলে আমি কিন্তু আপনাকে চিনি, কারণ আপনি আমার শিক্ষক। বাহ, বেশ সুন্দর কথা বলো তো। তা তুমি এত রাতে এখানে কি করছো? আরে আপনার জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। তা বেশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু হলো? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। এটি আমাদের গ্রামের স্তরে মাদক দ্রব্য বিক্রি করছে, আর তাকে ছাত্র ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। ঠিক বলেছেন স্যার, এই শহরে প্রত্যেকটি কলেজে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। জানি বাবা, এক সময় গ্রামের স্কুলে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রীরা স্কুল কলেজের প্রফেসর হয়েছে, আর সেই স্কুলে এই অনাচার আমি শিক্ষক হয়ে কিছুতে মেনে নিতে পারি না। না, এ অসম্ভব। তাছাড়া আপনি হলেন এই পলাশডাঙ্গা গ্রামের আদর্শবান শিক্ষক। সেই জন্যই তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত ব্যবস্থা আমি পাকা করে এলাম। তিনি কথা দিয়েছেন খুব সত্য তদন্ত করে ওইসব অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবেন। হ্যালো হ্যালো দাদা, মালটা এখানে দাঁড়িয়ে আছে। দাদা, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন ফোনটা রাখছি। ফোনটা তোমার বাড়ি থেকে এসেছে নাকি বাবা? হ্যাঁ, তবে ফোনটা আমার বাড়ি থেকে নয়। তাহলে ফোনটা এসেছিল আপনার বাড়ি থেকে। এসব তুমি কি বলছো? তবে ইহলোকের বাড়ি নয়, পরলোকের বাড়ি। মানেটা আমি বুঝলাম না। মানেটা আমি বলছি মাস্টার মশাই। কে কে আপনি? আকাশে মেঘ করেছে,
ঝড় উঠবে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে। আপনার কাছে মনে হয় ছাতাটা নেই, আপনি বাড়ি চলে যান মাস্টার মশাই। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। শুনুন, গাড়িটা কি করবো বস? এটা উত্তরপ্রদেশ রাজ্য পেট্রোল ঢেলে লাশটাকে জ্বালিয়ে দেবে। ডেলিভারি রাইডার বলো লাশটাকে হাফিজ করে দিতে। ঠিক আছে বস। সরি সরি মাস্টার মশাই, সরি। কোনো চিন্তা করবেন না, এই পলাশটা আজ থেকে রাজ করবে শুধুমাত্র এই বস। আপনার পরিবার আপনার অন্তিম সংস্কার না করলেও আমি আপনার অন্তিম সংস্কার করে দেব। মরণ নেই, তবে মরতে হলো। বস, লাস্টের পিস পিস করে কেটে কলকাতার প্রত্যেকটা রেস্টুরেন্টে তুমি পাঠিয়ে দাও বলে। বস, এই পলাশটা আমার বিরুদ্ধে যে গর্জে উঠবে, যে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাকে ঠিক এমনি করে এই পৃথিবীর বুক থেকে ছোটে দিয়ে দেবো, ছোটে। এই পলাশটা আজ থেকে রাজ করবে শুধুমাত্র এই বস। जहाँ देखो वहाँ दुनिया में सोना और पीतल ही पीतल चमकता है। जहाँ देखो वहाँ दुनिया में सोना और पीतल ही पीतल चमकता है। एक भी खूत मारता है साला 10 लोगों का मैं मारता हूँ। देखते देखते केटे गেল প্রায় 25টা বছর। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। কি ভাবছো গায়ত্রী? ভাবছি তোমার আজকাল এবারে সকলে মাথায় উঠে বসেছে। কাজের লোকেরা লুকিয়ে লুকিয়ে কেউ এটা করছে, কেউ সেটা করছে, কেউ সেটা করছে, সবাই কাজে ফাঁকি দিচ্ছে, কিন্তু আমাদের কাউকে কিচ্ছু বলার জো নেই। আর ওদিকে তোমার ছোট ভাই রূপম কলেজ যাবার নাম করে কোথায় যে যাই তা আমি বুঝি না বাপু, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। আর তোমার মেজ ভাই কালী কোথায় যায় কি করে তার কোনো খোঁজ খবর রাখো? কি করে রাখবো গায়ত্রী? আমার 500 বিঘে জমি, 4টি চা বাগান, 3টে স্টিল প্লান্ট, কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি। কালীশঙ্কর আমার নিজের ভাই নয়, সৎ ভাই, তাকে তো বেশি জোর করতে পারি না। তার সংসারে খবর রাখার মতো সময় কোথায় বলো? বিরাট সংসার পেতেছো, সংসারের খবর রাখবে না বললে কি হয়? কি করে হবে গায়ত্রী? আমার এত বিষয় সম্পত্তি, এত ব্যবসা, সব চলছে কর্মচারীদের উপর নির্ভর করে। কখন কোথায় কি ঘটছে সেই খবর জানতে হিমশিম অবস্থা আমার। আমি জানি গো, আমি জানি। না না, তুমি জানো না গায়ত্রী, আমার মাথায় কত গুরু দায়িত্ব, কত গভীর চিন্তা করতে হয় আমাকে। যাক সে কথা, কালীশঙ্কর জেনে শুনে আমার একটা মেয়েকে লাভ ম্যারেজ করেছে। সংসারের সুখ শান্তি বোধহয় এবার সব শেষ হয়ে যাবে। তার মানে আমাদের কালী ঠাকুর হ্যাঁ, সে এক উগ্র আধুনিকা মেয়ে খুশিকে বিয়ে করেছে। মেয়েটা
তারা বেপরোয়া জীবন যাপন করে, টাকা ছাড়া সে কিছুই বোঝে না। বলো কি গো? শুধু তাই নয় গায়ত্রী, ওই খুশির এক দাদা শয়তান আছে, নাম রণবীর চৌধুরী। ভয়ঙ্কর নেকড়ের মতো স্বভাব চরিত্র তার। মাসে তাকে ৫ লক্ষ টাকা ভেট দিতে হয়। এত টাকা? হ্যাঁ গায়ত্রী, না দিলে ফোন জখম করবে, ব্যবসা বন্ধ করে দেবে, নানান সমস্যার সৃষ্টি করবে। থানা পুলিশ প্রশাসন কেউ কিছু তোয়াক্কা করে না, সব যেন তার খেলার পুতুল। জানো, ওই রণবীর চৌধুরী নাম আমি অনেক শুনেছি। ওর ভয় নাকি মেয়েরা পথে বেরোতে পারে না। দেখেছো, আসল কথাটাই তোমাকে বলতে ভুলে গেছি। আসল কথা? আসল কথা কি গায়ত্রী? আমাদের রূপম প্রতিমা বলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু জানো মেয়েটা ভীষণ গরিব। আরে বাবা, আগে বলবে তো, কোনো চিন্তা নেই। আজই আমি প্রতিমার বাবার সঙ্গে কথা বলবো, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা দিয়ে দেবো। আমিও তাই চাই গো, আমিও তো তাই চাই। তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে একেবারে 12টা বাজিয়ে দিয়েছো। একদম বাজে কথা বলবে না গায়ত্রী, আমার চেয়ে তুমি তাকে বেশি আদর দাও। বললে আমি রূপমকে বেশি আদর দিই? দাও না, লুকিয়ে লুকিয়ে 100-200 টাকা 3 মাস অন্তর নতুন পোশাক কে কিনে দেয়? আমি। আর তুমি যে বলো কোটিপতির ঘরের ভাই সবসময় ঘুরে বেড়াবে রাজার মতো, ওই তো সেদিন কলেজ আমার নাম করে একটা মোটরসাইকেল কিনে দাওনি? কি? আমি কিনে দিয়েছি? না গো না, আমি দিয়েছি, কিন্তু টাকা তুমি দিয়েছো। যাই হোক, আমি তো দেবো বলি, আর তুমি দিয়েই বসে থাকো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে তার গায়ে চাদর ঢাকা দিয়ে দাও না। রবিবার কিংবা ছুটির দিন রূপম যা খেতে ভালোবাসে তুমি তাই রান্না করো না? কি করবো বলো, ও যে তোমার বাপ মা মরা আদরের ছোট ভাই। সে তো তুমি ঠিক বলেছো, কিন্তু রূপম এখনো আসছে না কেন? আজই তো তার কলেজে রেজাল্ট, তাহলে সে কি? কোথায় যাবে তুমি বলো না, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো না। পরিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা, মা আমার মা। ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে ছড়িয়ে রাখে যে। প্রেমের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে ছড়িয়ে রাখে যে। তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা, মা আমার মা। প্রেমের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে। প্রেমের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে। তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা, মা আমার মা, ও মা, মা আমার মা। এই দেখো, এই দেখো দাদা, তোমার জন্য আমি কি এনেছি। আরে আরে বাবা, মিষ্টি মিষ্টি। আর কি ঠাকুরপো? আর ওই এবারে পরীক্ষায় না। বলো ভাই, বলো তুমি পরীক্ষায় কি করেছো বলো। বলো রূপম, বলো তুমি পরীক্ষায় কি করেছো বলো। ফার্স্ট হয়েছি। এই নাও, এই নাও দাদা তার রেজাল্ট। বৌদি হ্যাঁ করো, হ্যাঁ করো বৌদি, হ্যাঁ করো, হ্যাঁ করো। মিষ্টি খেতে হবে, মিষ্টি মিষ্টি। মিষ্টি খাও, মিষ্টি মিষ্টি।
দাদা, ও দাদা, তুমি হা করো, মিষ্টি খাও, মিষ্টি মিষ্টি মিষ্টি। দাদা, এবার তুমি চুপটি করে দাঁড়াও। না রূপম না, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। হ্যাঁ রূপম, হ্যাঁ, যেদিন আমার শ্বশুর শাশুড়ি মারা গেলেন সেদিন তুমি অনেক ছোট। সেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়ে আমার শাশুড়ি মা বলেছিল, বৌমা ওকে তুমি মানুষের মতো মানুষ করো। সেদিন থেকে আমাদের নিজেদের সন্তান না নিয়ে আমি তোমাকে আমার সন্তানের মতো মানুষ করেছি রূপম, আমার সন্তানের মতো মানুষ করেছি। পুরানো দিনের কথা বলো না তো গায়ত্রী, রূপমের খিদে পেয়েছে, যাও যাও ওকে কিছু খেতে দাও। একদম ঠিক কথা বলেছো দাদা, একদম ঠিক কথা বলেছো। জানো দাদা, সেই কখন থেকে না খিদেতে পেটে আমার ছুঁচুড়ে ডল মারছে। বৌদি, আমার ভীষণ খিদে পেয়েছে। দাদা বলেছে খেতে দিতে হবে, একদম দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। দাদা তুমি ভালোবাসি 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 তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। এসেছি ভালো তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমার। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, কি সুন্দর তোমার কণ্ঠস্বর, যেন মা সরস্বতী তোমার কণ্ঠে ভর করেছে। এই ডার্লিং, তুমি আমার জন্য সিগারেট এনেছো? তুমি আমার কয়েকটা ছবি তুলে না। রেডি, একটু হাসো হাসো হাসো। এই শঙ্কর, তুমি যেন সেদিন আমাকে কি একটা কথা বলেছিলে না? সব ভুলে বসে আছো, সব ভুলে গেছো? আরে না না, কিছুই ভুলিনি, কিছুই ভুলিনি। আসলে কি জানো, তখন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম কিনা, তাই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলে। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি। এসো এদিকে। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম। বলে যাও, বলে যাও, সব শুনছি। আমার সৎ দাদা সত্যব্রত দত্ত
দাদার বিশাল সম্পত্তি, কোটি কোটি টাকার বিজনেস, ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। আমি সৎ ভাই বলে আমাকে তো পাত্তাই দেয় না। তাই তো যেভাবে হোক দাদার এই সমস্ত সম্পত্তি আমাদের কেড়ে নিতে হবে। কিন্তু কিভাবে? কেন? তোমার মোহিনী বিদ্যার মায়া জালে ওই আর ইঁদুরের মতো একটু একটু করে আমার দাদার বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার পাহাড়কে একেবারে ফপড়া করে দিতে হবে। ফপড়া অর্থাৎ আমাকে মেমোখারামি করতে হবে, এই তো? ঠিক তাই, ঠিক তাই। তুমি নেমখারামি করবে আর আমি একটু একটু করে ঘর শত্রু বিভীষণ হয়ে উঠবো। বিভীষণ? আর সেটা আবার কি? সে তুমি বুঝবে না খুশি, সে তুমি বুঝবে না। কিন্তু শঙ্কর, আমি একটা কথা ভাবছি, ওই এর ভিপি মন্দিরের চেয়ে অনেক উঁচু হলেও মানুষ সেখানে মাথা ঠেকে প্রণাম করে না। না 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 না, তুমি তো উইয়ের টিপি নাও খুশি। শঙ্কর, আমি তাহলে ক্ষমতার মাইলস্টোন, ক্ষমতার হিমালয়। হাসালে হাসালে ডার্লিং, তুমি আমাকে হাসালে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কতটা কি করা যায়। এখন চলো না ডার্লিং, বাড়ি চলো, আমার ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। এই তাড়াতাড়ি আসবে কিন্তু। ঘুম আমার কিন্তু ঘুম পাচ্ছে না খুশি। চিন্তার পদাগুলো আমার মাথার মধ্যে যেন কিলবিল 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 করছে। কতদিন আমার দাদাই সত্যব্রত দত্তকে নিয়ে স্তর ভিখারি বানাতে পারি, কারণ আমি কালী শঙ্কর। মহাভারতের শকুনে রামায়ণের মন্থরার পাইল করা মালামে কালী শঙ্কর। গাড়ি ভর্তি মাল নিয়ে গাড়িটা হেলতে দুলতে এদিকেই আসছে। বুলেট অলরেডি লাল সিগন্যাল ঝেপে দিয়েছে, আর আমি বাস আসা না পর্যন্ত ওই মেন লাইনটাকে পুরো জাম করে দিচ্ছে। কিরে বাবা, বুলেট আয় তো, না হলে গাড়িটা তো সিটি মেরে অন্য লাইনে চলে যাবে রে। এই সঙ্গে সিটি মেরে মাল গাড়িটা বেরিয়ে যাবে মানে ডাবলিবাজি পেয়েছি। তাহলে কি করবি? সারা সান্টিং করে দেবো, সান্টিং। দাঁড়াবে না রে বুলেট, দাঁড়াবে না। যা লক্ষণ দেখছি গাড়িটা এখানে দাঁড়াবে না রে। বলিস কি? সালা না দাঁড়ালে ওই গাড়িটার ফেসলেট খুলে দিয়ে গাড়িটাকে উল্টে দেবে। মায়ের বলছি, গাড়িটার কি চেহারা! যখন হিলতে তুলতে কলেজে যায় না, তুই বিশ্বাস কর, ওই চায়ের দোকানে বসে না আমি বাংলার বোতলটা মুখে তুলতেই ভুলে যাই। ঠিক বলেছিস ইয়ার। শালা মালটাকে দেখে আমারও মনটা কেমন করে, কিন্তু করলে কি হবে বল? মালটা যদি আমাদের স্যারের পছন্দ করা মাল, দেখতে পাবি কিন্তু চাটতে পারবি না। আরে ডাক্তার স্যার, একটা কথা মনে রাখিস, আমিও স্যারের ডান হাত, তাই স্যারের আগে ওই মালটাকে আমি চাকব। মালটা কিন্তু লাইনে ঢুকে পড়েছে। বুলেট চল চল, আমরা সাইডে গিয়ে বসে চল। রূপম 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 আমার জীবনের প্রথম পুরুষ। সে ছিল আমার ধ্যান, জ্ঞান, সুখ, দুঃখ, পাপ, পুণ্য সবকিছু। কিন্তু সে তোমার এই ঢালা ঢালা রূপ যৌবন দেখে আমরা তো সব বোবা হয়ে যাচ্ছি। মিস প্রতিমা, কে আপনারা? আমার নাম সন্দীপ পাল। আমার নাম বুলেট। হ্যাঁ, আমরা কালী শঙ্কর স্যারের অ্যাসিস্ট্যান্ট। কালী ইয়েস, কালী শঙ্কর। তুমি হয়তো আমাদের কাউকে চেনো না প্রতিমা, কিন্তু আমরা সবাই তোমাকে খুব ভালো করে চিনি। আপনাদের জন্য আমি কি করতে পারি? না মানে এই ব্যবসা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে যাচ্ছিল তো তাই গল্প করে পায়ের ব্যথাটা দূর করতে হবে, এই তো। প্রতিমা, চলবে নাকি? না, ওসব আমি খাই না। ও, তুমি খাবে না? তাহলে আমিও খাবো। তাহলে চলো না, ওই চায়ের দোকানে হাওয়ায় বসে তিনজনে একটু গল্প করি। আমি চা খাই না। এই চা না খাওয়াই ভালো। চা খেলে বদহজম হয়, সেই সঙ্গে সঙ্গে বডির গ্ল্যামার কমে যায়।
একদম ঠিক বলেছিস বুলেট, একদম ঠিক বলেছিস। তাছাড়া এই প্রতিমার মতো মেয়েদের গ্লামারটাই তো সব, তাই এরা খাওয়ার সময় মাগুর মাছ, চিংড়ি মাছ, কলা, থোড়, মোচা কিচ্ছু খায় না। এগুলো খেলে নাকি গায়ের চামড়া কালো হয়ে যায়। তা প্রতিমা, চলো না একটা কোল্ড ড্রিঙ্কস খাই। আমি ঠান্ডাও খাই না। তাহলে চলো না একটা ট্যাক্সি নিয়ে ঘরের মাঠে বসে গঙ্গার হাওয়া খাই। বলছো তো না ট্যাক্সি ডাকবো না, আমি ওসব পছন্দ করি। আচ্ছা একটা কথা বলি। একটা কেন, তুমি হাজারটা বলো না। আচ্ছা আমি যদি মেয়ে না হয়ে পুরুষ হতাম তাহলে আপনারা কি আমাকে এত কিছুর অফার দিতে পারতেন? মানে আচ্ছা আমি যদি যুবতী না হয়ে বুড়ে হতাম তাহলে আপনারা কি আমার গায়ে গা ঘেঁষে গল্প করতে পারতেন? খবরদার আমাকে তুমি বলবেন না। চোখে সানগ্লাস পরেছেন বলে মনে করেছেন আমি আপনাদের চিনতে পারিনি? না, আমি ঠিক চিনেছি। আপনারা এক নম্বরে ধন্যবাদ। চোখে সানগ্লাস পরেছেন বলে কিচ্ছু মনে করিনি। না, ঠিক চিনেছি। শয়তান। আর একটাও কথা নয়, এরপরে যদি তুই চিৎকার করিস তাহলে এখনই তোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। তাই নাকি? খুব যে রবি ধরছেন। আসুন, এগিয়ে আসুন, দেখি আপনার কেমন ক্ষমতা। কি করে আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারেন? কুইক, হারি আপ। কিরে সন্দীপ, মেয়েটা হয়তো চড় খেয়ে তুই কি একেবারে ডেড বডি বনে গেলি? ডেড বডি সালাকে মায়ের দুধ খেয়ে বড় হসরে। এ মেয়ে নয় বাসে, মেয়ে নয় এ হিন্দি ফিল্মের হিরোইন। আমাদের মতো ভিলেনকে যখন তখন শালা কাবু করে দিতে পারে। দাঁড়া দাঁড়া সন্দীপ দাঁড়া, কাবু করবে মানে আমরা হলাম বিষধর। কালকে উঠে বেশ উগড়ে দেবো, বিষে বিষে নেল করে দেবো সারা শরীরটা। আরে থামুন মশা, থামুন। বেশি ভড়কিবাজি করবে না। মনে রাখবেন আমি কলেজ স্টুডেন্ট প্রতিমা। বেশি বাড়াবাড়ি করলে সরকার চাঁদ থেকে ছাড়বে চাঁদ। চাঁদ দেখাবি তুই আমাকে, তার আগে তোকে আমি মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবো। আমি সিমটম থেকে ট্রিটমেন্ট করি। পারবি না, পারবি না, পারবি না। তার আগে তোকে আমি কি ফুলসজ্জা করবো রে, ফুলসজ্জা। মুখ সামনে কথা বলুন। আরে চড়ছো কেন গো? শুনে চড়ছো কেন? জানো তো আমার স্যারের না এয়ার কন্ডিশন করা বেডরুম। হ্যাঁ, সেই এয়ার কন্ডিশন করা বেডরুমের নরম গদির বিছানায় শুধু আমি আর তুমি। তুমি আছো, আমি আছি, তা অনুভবে তোমাকে যেতা শুধু দুজনে। তোমার আমার, তোমার আমার, শুধু খবরদার, খবরদার জানার। ফার্দার আমার সঙ্গে ব্যবহার করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকো ডাকো, পুলিশকে ডাকো, চিৎকার করে গলা পাঠিয়ে পুলিশকে ডাকো। কারণ পুলিশকে যে আমরা একেবারে জন্য পালিশ করে রেখে দিয়েছি। পালিশ। এই তোরা রেডি? রেডি। তাহলে ওকে এখন আমার গাড়িতে তুলে দে। ওকে নিয়ে যাবো আমি আমার হোটেল ব্লুতে। চলো প্রতিমা চলো, স্যারের গাড়িতে যাবি। চলো সিনেমার শুটে। খবরদার জানার, এক পা এগিয়ে আসবেন না। এক পা এগিয়ে এলে লাঠি মেরে মুখটা ভেঙে দেব। তোর এখনো এত তেজ? মনে করবে না এই যুগের মেয়েরা এখন অবলা সেজে বসে আছে। আমরা লেখাপড়া শিখছি, তাই এতদিন পুরুষেরা যে কাজ করতো সে কাজ আমরা অনেকটা হাতে তুলে নিয়েছি। আমি যখন হাতে তুলে নিয়েছিস তাহলে এটুকু আর বাকি থাকে কেন? চল স্যারের গাড়িতে চল, আজ তোর কাজের পরীক্ষা হবে। চলো। বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও!
যত খুশি তুমি চিৎকার করো, কেউ তোমাকে এখানে বাঁচাতে ছুটে আসবে না, কারণ আমি কালী শঙ্কর, মহাভারতের শকুনে, রামায়ণের মন্থরার পাইল করা মলমে কালী শঙ্কর। আমরা তোকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। चांदनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। आमीन आमीन। যেথা চলে অন্যায় অবিচার, দিতে তার জবাব, মাটি পুড়ে উঠে আসে রানী। যেথা চলে অন্যায় অবিচার, দিতে তার জবাব, মাটি পুড়ে উঠে আসে রানী। রানী রানী সজে রানী। এই হারামজাদা, তোকে আমি ক্ষমা করবো না, হারামজাদা ক্ষমা করবো না। যে পা দিয়ে তুই আজ আমাকে লাথি মারলি, সেই পাটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। তোকে আমি হোটেলের নাচনা বালির মতো নাচিয়ে ছাড়বো। কালী কালী শঙ্কর আমার নাম, মহাভারতের শকুনে, রামায়ণের মন্থরার পাইল করা মলমে কালী শঙ্কর। কথাটা তো যা যা, বেশি লেকচার মারিস না। বাঁশ বাগানের কটাস রাজা, বেশি পাইতারি করতে এলে তোদের চোখ দুটো আমি উপড়ে নেবো। মাথা নাড়া করে ঘোল ঢেলে আলকাত্রা মাখিয়ে ওই জঙ্গলে পাঠিয়ে দেবো। প্রয়োজন হলে ধর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করে ফুটবল খেলবো রে, ফুটবল। তুমি ঠিক সময় না এলে আমার যে কি হয়ে যেত আমি নিজেই ভাবতে পারছি না। তা তুমি কে গো বোন? চিনবেন না, তবে আপনার মতো এক মেয়ে কি জানেন, অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই ওদের পাওনাটা আমি আচ্ছা করে বুঝিয়ে দিই। ধন্যবাদ বোন, ধন্যবাদ, থ্যাংক ইউ। চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বলা যায় না সর্বনাশ করার জন্য ওই শয়তানরা কোথাও ওত পেতে বসে আছে। ঠিক আছে, কিন্তু কিন্তু তোমার কোনো ভয় নেই, আমি সব সময় তোমার পেছনে ছায়ার মতো থাকবো। চলো চলুন। জীবনের প্রথম মুহূর্তে তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। কি বললে তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। তোমার সততা, আদর্শ, মনুষ্যত্ববোধের প্রকাশ, তোমার উদার চোখের ইশারা, তোমার কণ্ঠে সুমধুর গান, সারা জগৎ জোড়া নাম আমাকে যে বড়ই মুগ্ধ করে রূপম। কিন্তু কিন্তু কি বলো প্রতিমা? কিন্তু কি? কিন্তু বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চাই না। ভুল প্রতিমা, ভুল। জীবনে চলার পথটাকে তুমি ভুল করে দেখছো। এই তুমি কি বলছো রূপম? কি বলছি? আমি কে, কি আমার পরিচয়, আর্থিক মানদণ্ডে এই সমাজে আমার স্থান কোথায়, এই সব কিছু জেনে কি তুমি আমার সঙ্গে ভালোবাসার পবিত্র সম্পর্ক করতে চাইছো না? শোনো রূপম, শোনো, তুমি আমাকে ভালোবাসলেও আমার মতো এক অধম অসহায় হতভাগিনী কখনো তোমার মতো অবস্থাপূর্ণ বাড়ির ছেলেকে সে ভালোবাসতে পারবে না। তুমি কি আমার উপরে অভিমান করে এইসব কথা বলছো? রূপম নামক কথাটা যার জীবনের অভিধানে লেখা, তার আবার অভিমান কিসে? তুমি জানো না প্রতিমা, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তাছাড়া নিজেকে কেন এত ছোট ভাবছো? এক হত দারিদ্র সামান্য কলেজ স্টুডেন্ট হয়ে নিজেকে কি আর ভাববো রূপম? তুমি হয়তো জানো না প্রতিমা, আমার পরিবারের কথা। আমার বাবা ছিলেন সামান্য এক কেরানি, বর্তমানে পাগলের মতো ঘুরে বেড়ায়। পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি কলেজে পড়াশোনা করছি। সে তো আমি জানি প্রতিমা, কিন্তু তোমাদের পরিবারে কি এমন ঘটনা ঘটেছিল যে যার জন্য তোমার বাবাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে? তাহলে শোনো রূপম, আজ থেকে 25 বছর আগে, আমার বয়স তখন মাত্র 7 বছর। সে সময় বাবা মায়ের সঙ্গে 2 বছরের বোন রূপসাকে নিয়ে বাবা মা এই গ্রাম থেকে অনেক দূরের কালী মন্দিরে পূজা দিতে যায়। গিয়ে তাদের অনেক রাত হয়। ফেরার সময় এক ডাকাতের হাতে পড়ে। সে ডাকাত বাবার মাথায় আঘাত করে। পুলিশ মায়ের পচা গলা দেহের সন্ধান পেলে বোনের কোনো সন্ধান পায়নি রূপম। আর সে থেকে আমার বাবা যে পাগলের মতো হয়ে গেছে রূপম, পাগলে। এ তুমি কি শোনালে প্রতিমা? এ তো
এ তো এক ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ রূপম, তাই বলছি শিশুকাল থেকে অনাদরে অবজ্ঞায় কষ্ট পেতে শিখেছি। তাই আমার এই পাষাণ বুকটা ভেঙে চৌচির হয়ে গেলেও আমার জন্য তোমার সুন্দর জীবনটা অন্ধকারে হারিয়ে যাক তা আমি চাই না। তাই বলছি তুমি আমাকে ভুলে যাও কি রূপম। বললে? আমি তোমাকে ভুলে যাব? তাছাড়া আমার কি আছে, কি দিতে পারবো তোমায়? আমার যে কিছুই নেই রূপম, কিছুই নেই। আমি তোমার কাছে কিছুই চাই না প্রতিমা। আমি শুধু চাই হাসি, আনন্দ, বুক ভরা ভালোবাসা। আর 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 কি? আর 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 আহ বলো না আর কি? আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখে চেয়ে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। স্বপ্ন আড়াল থেকে আজ দিল তোমায় ডেকে, সেই স্বপ্ন আড়াল থেকে আজ দিল তোমায় ডেকে। তবু আজ হয়নি বলা একসাথে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মঞ্চ তোমায় বলি একবার কাছে দেখে। তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে নতুন তোমায় দেখে মঞ্চ তোমায় বলি একবার কাছে দেখে। রূপম আর দুষ্টুমি নয়, চলো এবার গাড়িতে উঠে যা। ঠিক আছে, তাই চল। কি ব্যাপার বলো তো প্রতিমা? আমি গাড়ির দরজা তো ঠিকভাবে লাগিয়ে এসেছিলাম, তাহলে গাড়ির দরজাটা এভাবে খোলা কেন? ও রূপম, টেনশন নিচ্ছে কেন? মনে হয় জোর বাতাসে দরজাটা খুলে গেছে। হলেও হতে পারে। ঠিক আছে, চলো আমরা এখন গাড়ির ভেতরে যাই। চলো। ঠিক করলাম প্রতিমা। আমি কালী শঙ্কর। প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। সেই ছোট্ট বেলা থেকে প্রেম ভালোবাসা কি জিনিস আমি তা জানতাম না। প্রথম দেখার পর থেকে আমার যেন আমার মনের মধ্যে একটা আগুন জ্বলে ওঠে। সেই আগুন থামাতে আমার মনের মধ্যে আমি গোলাপের চাষটা শুরু করি। গোলাপের পাপড়িগুলো কুচি কুচি করে আমার বিছানার উপরে দিয়ে আমি ফুলসজ্জা করব বলে ভেবেছিলাম। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, আমার হাতে একটা কাঁটা বিঁধে গেল আর বিয়ে করে ফেললে আমার ভাই রূপমকে। তাই তো জীবন থেকে আমি তোমাকে সরিয়ে দিলাম। कातिल भी हूँ, सबसे दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, नींदे उड़ाना, बस हनी मेरा कसूर। खुदा साया अपने करता नहीं, मरने से मैं कभी किसी को डरता नहीं। আমি যেটা করি সেটা আমি মনে মনে করি। খেলা হবে খেলা, জিতবে যেন আমি মাঠে নামে, হারবো না যেন খেলে না এই কালী শঙ্কর। কি ব্যাপার বলো তো গায়ত্রী? রূপম আর প্রতিমা এখনো ফিরে এলো না। দেখতে দেখতে 2-3 দিন পেরিয়ে গেল,
কোথায় যে গেল ছেলেটা? কোথায় আবার যাবে? বলেছিল শিলং পাহাড়ে যাবে, ওখানে হোটেলে 2 দিন কাটিয়ে তারপর বাড়ি ফিরে আসবে। ওদের মোবাইলে সুইচ অফ, এমন তো হওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়, ওদের কোনো বিপদ আপদ হলো না তো? রূপম নিজের গাড়িতে গেছে, তাহলে কি তার গাড়িটা কোনো দুর্ঘটনায় পড়লো, নাকি কোনো গুন্ডা মস্তানদের খপ্পরে পড়লো? আমার তুমি আর দেরি করো না, পুলিশে একটা খবর দাও, একটা মিসিং ডায়েরি করো, যাও একটা কিছু করো। ওদের জন্য আমার মনটা বড় কোগাইছে গো। চিন্তা করো না গায়ত্রী, জানো তো আজ আমাদের বিবাহ বার্ষিকী, কত নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়নের ব্যবস্থা তো আমাদেরকেই করতে হবে নাকি? না গো না, ওসব বন্ধ করে দাও, আমার মনটা ভালো নেই। আচ্ছা গায়ত্রী, কালী শঙ্কর আর বৌমা কোথায়? কোথাও গেছে নাকি? ওদের কথা আর বলো না, ওদের ভাব গতি আমার একদম ভালো লাগে না। তুমি মনে কষ্ট পাবে বলে আমি ওদের কোনো কথা তোমাকে বলিনি। ওরা যে কোথায় যায় কি করে কিচ্ছু বলে যায় না। কালী ঠাকুর পর বউ খুশি, ওর পোশাক আশাক যেন মেম সাহেবের মতো। আমি বাপু ভালো বুঝছি না। গায়ত্রী, শুধু কি তাই, বাড়ির বউ হয়ে সিগারেট খাবে, মদ খাবে, অশ্লীল নাচ গান করবে, শাঁখা সিঁদুর পরবে না, একেবারে অনাচার ছাড়া আর কিছুই না। দেখেছো, সন্দেহ হয়ে এলো, এখনো পর্যন্ত ওদের টিকিটও নেই। বৌদি, ও বৌদি, তুমি আমার কথা বলছো? ঠাকুরপো, হ্যাঁ শঙ্কর, তোদের কথাই তোর বৌদি বলছিল, না বলে তোরা কোথায় যাস? তোদের জন্য বুঝি আমাদের চিন্তা হয় না? কি চিন্তা করেন আমাদের জন্য? সৎ ভাই বলে তো কালকে একটু সহ্য করতে পারছি না, কোথায় যাচ্ছি কি খাচ্ছি একবার সেই দিকেই নজর। খুশি না বৌমা, কাউকে আমি পর ভাবি না, কালীকে নিয়েই তো আমি সবকিছু করতে চাই। শুধু সম্পত্তির ভাগটা দিতে চাই না। আর তোকেও বলি খুশি, তোকে আমার ছোট বোনের মতো দেখি, কিন্তু তুই তো নিজের মতো থাকতে চাস। এই করলে কি সংসার চলে? সংসার উচ্ছনে যাক, শুধু সংসার আর সংসার, বলে আমাদের জীবনে শখ আহ্লাদ আছে। এই সংসার আগলে আমরা পড়ে থাকতে পারবো না। বলি দাদা, আজ নাকি তোমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের তুমি নিমন্ত্রণ করেছো, কিন্তু এত ঝামেলা পাবে কি? ঠাকুরপো না, কাউকে কোনো ঝামেলা পোহাতে হবে না। বৌদি। রূপম ঠাকুরপো আর প্রতিমা এখনো মধুচন্দ্রী মাতাকে বাড়ি ফিরে আসেনি, তাই এই অনুষ্ঠান হবে না। বৌদি, হ্যাঁ শঙ্কর, কারোর মন মেজাজ ভালো নেই, তাই এবছর আর আমাদের বিবাহ বার্ষিকীর আনন্দ উৎসব কিছুই হবে না। দাদা, বৌদি, রূপম আর প্রতিমা কোথায় বেড়াতে গেছে? শিলং পাহাড়ে। কি বললে বৌদি, কি বললে? শিলং পাহাড়ে? হঠাৎ তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস কেন? কারণ ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কি বলছেন স্যার? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কেন পুলিশ এসেছে? উনি কি বলছেন? তুমি মাথা ঠান্ডা করো গায়ত্রী, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা বলুন স্যার, আপনি কি করে জানলেন ওটা আমার ভাই রূপম ছিল? দেখুন তো, মানি ব্যাগে লাগানো এই ছবিটা আপনার ভাই রূপমের কিনা। কিন্তু তাছাড়া এই মানি ব্যাগের মধ্যে থেকে যে ঠিকানা পেয়েছিলাম সেই ঠিকানা ধরেই কিন্তু আমি আপনাদের বাড়িতে এসেছি। আর এই দেখুন, এই এই বিজ্ঞাপনটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। না না, এই কিছুতেই হতে পারে না। কি হতে পারে না গো, বলো না কি হতে পারে না, শুনুন, বলো। আপনার ভাই রূপমকে আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি, কিন্তু আপনাদের বৌমা প্রতিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ইনভেস্টিগেশন গ্রুপের ধারণা প্রতিমা ঝর্ণার জলে হারিয়ে গেছে, আর আমার ধারণা প্রতিমা আর বেঁচে নেই। কি বললেন স্যার? আমাদের প্রতিমার বেঁচে নেই? আপনি আমাদের কি বললেন স্যার? আমাদের প্রতিমা না। আরেকটা কথা, রূপম কিন্তু পাগলের মতো আচরণ করছে জানেন। হসপিটালে শুয়ে শুয়ে প্রতিনিয়ত প্রতিমা প্রতিমা বলে চিৎকার করে প্রতিমাকে শুধু খুঁজছে। তাই আমার মনে হয় আপনাদের এখনই হসপিটালে পৌঁছে যাওয়া উচিত। আর দেরি নয়, এখনই আমাদের যেতে হবে ওই হসপিটালে। একদম ঠিক বলেছেন। আমার তো মনে হয় এর পরেও দেরি করলে একটা বড় বিপদ ঘটতে পারে। আসুন, আমার সঙ্গে চলে আসুন, হারি আপ। হ্যাঁ, রূপম পাগল হয়ে গেছে, প্রতিমাও শেষ।
এইবার এই সংসারে শুরু হবে নতুন খেলা। এই হ্যাঁ। এই ডার্লিং, ভাই রূপমের পাগল হওয়ার কথা শুনে তোমার একটুও কষ্ট হচ্ছে না? আরে দূর, কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? ওরা ছিল আমার পথের কাঁটা, মরে গিয়ে না ভালোই হয়েছে। তোমার বৌদির মতো সে ওই বাড়িতে ছড়ি ঘোরাতো। খুশি। তবে আমি যখন তোমার বউ হয়ে এসেছি না, ওদের ছড়ি ঘোরানোটা এবার বন্ধ করে দেব। হ্যাঁ, তাকে আর রাজরাজেশ্বরীর মতো এ বাড়িতে ঘুরে বেড়াতে দেব না। খুশি। আমি চুপ করে থাকলে কাজে কিন্তু আমি চুপ করে বসে নেই। হ্যাঁ, তাই তো দাদার ক্যাশ বাক্স থেকে 25 লক্ষ টাকা বের করে এনেছি। শুধু টাকা? না 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 না, এতে আমি একটু খুশি নই, একটু সুখী নই। তোমার দাদার কোটি কোটি টাকা, আরো চাই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স চা বাগান, সব সব আমার চাই। পাবি, পাবি তো কিছু পাবি। একদিন দেখবি দাদার সমস্ত সম্পত্তি আমরা কেড়ে নিয়েছে। আরে সেই জন্য তো তোমাকে আমি লাভ ম্যারেজ করেছি ডার্লিং। তোমার দাদা এবারের ও সত্যব্রত দত্ত ও তার বউ গায়ত্রী এ বাড়িতে মধ্যমণি হয়ে রাজ সিংহাসনে বসবে, তা আমি হতে দেব না। ওই সিংহাসন থেকে ওদের আমি একদিনের পথে নামিয়ে দেবো। খুশি, তুমি তো বাড়িতে সবে নতুন এসেছো, তাই তো বাড়ির আদর কায়দা তুমি কিচ্ছু জানো না। অজয়, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কোনো দিনের জন্য ঠকবে না। বেশ, তাই যেন হোক, না হলে তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব। মনে রাখো, আমার জীবনে তোমার মতো পুরুষের কোনো অভাব হবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। খুশি কি বলে গেল? অভাব হবে না। খুশি, তুমি শুনে যাও, তোমার মতন মেয়ে আমার জীবনে কোনো অভাব হবে না। কারণ আমি কালী, কালী শঙ্কর, মহাভারতের শকুনে রামায়ণের মন্থরার পাইল করা মাল আমি কালী শঙ্কর। খেলা হবে খেলা, এই সংসারে আবার শুরু হবে নতুন খেলা। হ্যালো, হ্যাঁ কালী বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি, কাল যে বিদেশ থেকে মারণাস্ত্র আসার কথা ছিল সেই ব্যবস্থা সব পাকা হয়েছে তো? ওকে ওকে ওকে। প্রত্যেকটা কারখানায় যে মাদক দ্রব্য পাঠাতে বলেছিলাম সে ব্যবস্থা সব পাকা হয়েছে। ওকে ওকে ওকে। আর একটা কথা, গত মাসে সেলামি বাবা সত্যব্রত দত্তের কাছ থেকে যে 5 লক্ষ টাকা তলাদাই করেছো, সেই টাকাটা এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি কেন? হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে দিল না কেটে গেল? ঠিক আছে, আমিও কালী শঙ্কর, আমিও দেখবো কি করে তোরা আমাকে ফাঁকে দিতে পারিস। তোরা আমার জাল ছিঁড়ে পালিয়ে গেলেও পুকুর থেকে পালাতে পারবি না, কিছুতেই না। বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস নেই। প্রতিটা সংসারে সুখের আকাশে লোভের বাজ পাখি উঠছে, আর সেই ধারণা নখ দিয়ে ওদের সমস্ত সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তাই তো প্রতিমাজ বড় লোকের ছেলেকে বিয়ে করে আমার কথা সে ভুলে গেছে। না জীবন বাবু, প্রতিভা কখনো আপনাকে ভুলে যেতে পারে না। আমিও তো একদিন তাই ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবাই যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকে। তাই মেয়ে হোক আর ছেলে হোক, তখন তার এই অসহায় বাপের দিকে ফিরেও তাকায় না। না, প্রতিমা এ যুগের মেয়েদের মতো নয়, সে আপনাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে। এই বুঝি তার ভক্তি শ্রদ্ধার নমুনা? 7 দিন হয়ে গেল, একটা খবর পর্যন্ত নিতে এলো না। পাছে এই বুড়ো অথর্ব পাগল লোকটার দায়িত্ব মাথায় তুলে নিতে হয়, সেই ভয়ে পর হয়ে গেছে। শুনুন জীবন বাবু, প্রতিমা কেন আপনার খোঁজ নিতে আসেনি তার পেছনে একটা কারণ আছে। মানে মানে
রূপম আর প্রতিমা বিয়ের পর শিলং পাহাড়ে হানিমুন করতে গিয়েছিল। সেখানে এক বোমা বিস্ফোরণ ও গাড়ি দুর্ঘটনায় অপ্রমে প্রতিমা মারা গেছে। তারই সঙ্গে আমার ভাই রূপম পাগল হয়ে গেছে। চোখের তবু দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখের রজনী তবু দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখের রজনী তবু দিন জানো, প্রতিদিন রাতে না প্রতিমা আমার সঙ্গে এই বাগান বাড়িতে দেখা করতে আসতো। তাকে আমি এত করে বলতাম, প্রতিমা প্রতিমা তোমার মুখ থেকে একটু ঘোমটাটা সরাও, আমি তোমাকে একটু ভালো করে দেখি। ঠিক সেই সময় এক মানবরূপী শয়তান কালো মানুষের মুখোশ পরে আমার প্রতিমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। এত করে প্রতিমা প্রতিমা বলে ডাকি, আমার প্রতিমা আমার ডাকে আর সাড়া দেয় না গো। আচ্ছা, তোমরা কি আমার প্রতিমাকে কেউ দেখেছো? বলো না গো, তোমরা কি আমার প্রতিমাকে কেউ দেখেছো? চুপ চুপ চুপ, একদম চুপ। ওই তো আমার প্রতিমার পায়ের নপুর শব্দ শোনা যাচ্ছে। আসছে গো, আসছে। আমার প্রতিমা না এই বাগান বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসছে। না, তোমরা আমার প্রতিমার দিকে এগিয়ে এসো না গো। ওকে মেরো না গো, মেরো না। ওকে তোমরা বাঁচতে দাও, ওকে তোমরা বাঁচতে দাও। প্রতিমা তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, তা না হলে এরা তোমাকে। রূপম, কে? আমি তোমার বৌদি। বৌদি তুমি আমার প্রতিমাকে বাঁচাও। বৌদি তুমি আমার প্রতিমাকে বাঁচাও। এরা আমার প্রতিমাকে মেরে ফেলতে চাইছে। তারা তোমার প্রতিমাকে মেরে ফেলতে চাইছে। ভালো করে তাকিয়ে দেখো, এরা কেউ তোমার শত্রু নয়, এরা সবাই তোমার আপনজন। তোমাকে যে সুস্থ হয়ে উঠতে হবে ভাই, এই নাও এই ওষুধ, এই খাবার তুমি খেয়ে। না, আমি তোমার হাতে খাবো না। জানো বৌদি, প্রতিমা না তার নিজের হাতে আমাকে খাইয়ে দিত। আর যখন আমার ঘুম আসতো না, তখন সে গান গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু না, কোনো কিন্তু নয় রূপম, কোনো কিন্তু নয়। আমার কথা শোনো, এই খাবারগুলো তুমি খেয়ে নাও। না, ওই খাবার আমি কিছুতেই খাবো না, কারণ ওই খাবারে বিষ মেশানো আছে। পাগল বউ, কি পাগলের মতো অবল তবল বলছো তুমি? কি বললে বৌদি? আমি পাগল? আচ্ছা বৌদি, আমি কি সত্যি পাগল? এই পৃথিবীটা একটা পাগলা গারদে পরিণত হচ্ছে। তোমরা এক কাজ করো, তোমরা সবাইকে সাবধান করে দাও। এখানে স্নেহ মায়া মমতার কোনো মূল্য নেই। এখানে ভালো মানুষের মুখোশ পরে একদল মানুষরূপী শয়তান কেড়ে নিতে চাইছে মানুষের বেঁচে থাকার অধিকার, কেড়ে নিতে চাইছে মানুষের ভালোবাসার অধিকার। এখানে ভালোবাসলে তাকে শুধু কাঁদতে হয় গো, তাকে শুধু কাঁদতে তুমি আমার কথা শোনো। না, আমি কারোর কোনো কথা শুনবো না। ওই তো আমার প্রতিমা আমাকে ডাকছে। প্রতিমা তুমি দাঁড়াও প্রতিমা। আমি তোমার কাছে আসছি। ওই পাখিদের মতো ডানা মেলে আমি তোমার কাছে চলে যাবো। এরা আমাকে কেউ ধরে রাখতে পারবে না গো, কেউ ধরে রাখতে পারবে না। তুমি প্রতিমার জন্য পাগল হয়েও না। আমি বলছি তোমার প্রতিমা একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। কি বললে বৌদি? আমার প্রতিমা আমার কাছে ফিরে আসবে? কিন্তু আমি জানি তো বৌদি, যে একবার হারিয়ে যায় সে আর কখনো কোনো দিনের জন্য ফিরে আসে না গো বৌদি। কখনো কোনো দিনের জন্য ফিরে আসে না। কে বলে ফিরে আসে না রূপম? হারিয়ে গিয়ে তো সীতা রামচন্দ্রের জীবনে ফিরে এসেছিল, হারিয়ে গিয়েও তো লক্ষিন্দর ফিরে এসেছিল বেহুলার জীবনে।
সত্যবানকেও ফিরে পেয়েছিল সাবিত্রী। তাহলে তাহলে কেন তুমি তোমার প্রতিমাকে ফিরে পাবে না? ঠিক বলেছ, ঠিক বলেছ রূপম, সত্যি তুমি তুমি মাথা ঠান্ডা করো। কে? মহর্ষি বাল্মীকি, মহাভারতের ব্যাসদেব। কি বলছো? আমাদের মতো রাম অর্জুনদের জীবনে সুখ নেই? কি করে থাকবে গো, কি করে থাকবে? এই কলিযুগের দুঃশাসন আর রাবণ রাজ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। না না, ওরা যতই ষড়যন্ত্রের জাল বিস্তার করুক না কেন, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব গো। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। চুপ করো, চুপ করো ঠাকুর, প্রথমে চুপ করো। প্রতিমার জন্য আজ আমরা চোখের জলে মুখ ভাসাচ্ছি। এক মুহূর্ত তাকে দেখতে না পেরে আমরা থাকতে পারতাম না। আজ কত স্মৃতি ভেসে উঠছে আমাদের মনের পাতায়, আমাদের মনের পাতায়। প্রতিমা যে আমাদের মধ্যে নেই শুনে বুকটা আমাদের হাহাকারে ভরে ওঠে। তবুও মাথা ঠান্ডা রাখতে হবে, মনটাকে শক্ত করতে হবে, কাতর স্বরে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বলতে হবে আমাদের প্রতিমা যেন বেঁচে ওঠে, সে যেন ফিরে আসে আমাদের কাছে। ঠিক বলেছ সত্যব্রত, ঠাকুরই সবই পারে। তার ওই অদৃশ্য হাত ছাড়িতে লোহাও চলে ভাসে, মনা মানুষ কথা কয়, মহাপ্রাণে ভেসে যায় এই জগৎ সংসার। জগৎ সংসারা সব ছেলে ভালো না গল্প, কানাকে হাইকোর্ট দেখানোর ফন্দি। না না, এসব আমি বিশ্বাস করি না, এসব আমি বিশ্বাস করি না, এসব আমি বিশ্বাস করি না। আমি শুধু ভাবছি রূপম মানুষ ভালোবেসে কেন কেন হাহাকার করে? রূপম, তুমি বলতে পারো বৌদি, মানুষ ভালোবেসে কেন চোখের জল ফেলে? মানুষ ভালোবেসে কেন চোখের জলে সাগর সৃষ্টি করে? এই তো জীবন মরিচিকার পিছে নিচে ছোট এই তো জীবন মরিচিকার পিছে নিচে ছোটে খুঁজি ফিরি ঠিকানা রূপম, অন্তর বাহিরে জনে জনে মিলে চলেছে মিছিলে, জনে জনে মিলে চলেছে মিছিলে, আমার যে দাঁড়িয়ে থাকা আমি মিছিলে মিছিলে দু চোখের জনি তবু দিন গুনি, দু চোখের জনি তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে